নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পেঁপে খেতে অনেকেই ভালোবাসে না, আর বাড়ির ছোটরা তো একদমই ভালোবাসে না। আর পেঁপে খেতে যেহেতু ভালোবাসে না, সেহেতু পেঁপের মতন একটা সবজি অনেকেরই না খাওয়া থাকে। তবে আমি যেভাবে পেঁপে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আমি রুটির সাথে খেলাম, তবে ভাতের সাথেও কিন্তু দারুণ যায়। অনেক সময় রাত্রে রুটির সাথে কি খাবো ভেবে না পেলে পেঁপে থাকলে পেঁপের নর্মাল তরকারির থেকে আলাদা এরকম একটা পেঁপের তরকারি করে দেখতে পারেন। রুটির সাথেও ভালো লাগবে, আবার গরম গরম ভাতের সাথে লাঞ্চের সাথেও ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং কমেন্টে জানান আমার পেঁপের এরকম রেসিপি আপনাদের কেমন লাগলো। চলুন দেখে নেওয়া যাক আজকে পেঁপে আর মুগ ডাল দিয়ে পেঁপের ভর্তা। আমি এখানে নিয়েছি 50 গ্রাম মতন মুগ ডাল। মুগ ডালটা ভালো করে ধুয়ে আমি মোটামুটি 15-20 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁপের হাফ পেঁপেটাকে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। ওজন হিসাবে বলা গেলে মোটামুটি 50 গ্রাম ডালের সঙ্গে 250 মতন পেঁপে। এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম মোটামুটি 1/2 লিটার মতন জল, যাতে প্রপারলি ডাল আর পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। জলের মধ্যে আমি নুন হলুদ কিছুই দেব না, আমি পেঁপের টুকরো আর ধোয়া মুগ ডালগুলো দিয়ে দিলাম। পেঁপে আর ডালটাকে সেদ্ধ হতে দিতে হবে। আপনারা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবেন, মিডিয়াম আঁচে প্রপারলি সেদ্ধ করে নেবেন। তবে আপনারা মনে করছেন হয়তো কেউ যে কুকারে করলে কেমন হয়, তাড়াতাড়ি সেদ্ধ হবে। তবে কুকারে করলে কিন্তু প্রপার টেস্ট আসবে না, কড়াইতে করাটাই কিন্তু বেশি বেটার। ডাল আর পেঁপে সেদ্ধ হতে হতে এদিকে আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 4-5টা রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজটা আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি আগে থেকে। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। পেঁপেটাও সেদ্ধ হয়ে এসছে। আপনাদের কাছে যদি স্ম্যাশার থাকে, স্ম্যাশার দিয়েও কিন্তু এরকমভাবে স্ম্যাশ করে নিতে পারেন। যাদের কাছে স্ম্যাশার নেই, তারা এরকম একটা বড় গ্লাসের পেছনের অংশ দিয়ে এরকম চেপে ভালো করে পেঁপেটাকে আর ডালটাকে গলিয়ে নিতে হবে। মানে ভালো করে যাতে সেদ্ধ পেঁপে আর ডালটা স্ম্যাশ হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটু ধৈর্য সহকারে করবেন যাতে প্রপারলি স্ম্যাশ হয়ে যায় পেঁপে ডাল একসাথে। আর এইটা যদি আপনারা গরম থাকতে করেন তাহলে কিন্তু আরও ভালো হয়। আমার কিন্তু গ্যাসটা অন আছে, আমি গ্যাস অন থাকা অবস্থায় কিন্তু ভালো করে পেঁপে আর ডালটা স্ম্যাশ করে নিলাম। স্ম্যাশ করে আমি আলাদা পাত্রে নামিয়ে রাখলাম। এরপর আমি আরেকটা অন্য কড়াই নিয়ে নিলাম। কড়াইতে নিয়েছি 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতন কালো জিরে ফোড়ন। কালো জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দেবো রসুন। প্রথমে কিন্তু শুধু রসুন দিতে হবে, অন্য কিছু আর দেবেন না। রসুনটা বেশ সুন্দরভাবে লালচে করে ভাজতে হবে। সুন্দর যতক্ষণ না রসুনের গন্ধ বেরোয় ততক্ষণ কিন্তু ভাজতে হবে। রসুনটা দেখে সুন্দর গন্ধ বেরোচ্ছে আর লালচে করেও ভাজা হয়ে গেছে। যখন রসুনটা লালচে করে ভাজা হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো। পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো মিডিয়াম আঁচে বেশ সুন্দর লালচে করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে কিন্তু বেশি কিছু মশলা পড়বে না, লবণ আর হলুদ দিয়ে ভালো করে লালচে করে মিডিয়াম আঁচে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের কিন্তু রঙটা পরিবর্তন হয়ে এসছে, লালচে হয়ে এসছে। ঠিক এরকমভাবে কিন্তু ভাজতে হবে। গ্যাস একদম কিন্তু হাই ফ্লেমে করা চলবে না।
গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখেই এরপর যে পেঁপে আর ডালের সেদ্ধটা আমি স্ম্যাশ করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। পেঁপে আর ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা হাই করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সুন্দর করে শুকাতে হবে এটা কিন্তু জলো জলো হবে না, শুকনো শুকনো একটা হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আগেও কিন্তু লবণ দেওয়া হয়েছে, তাই লবণের পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের হিসেবে রাখবেন। আর দিয়ে দেবো হাফ চামচ মতন চিনি। চিনিটা দিতে হবে, চিনিটা না দিলে প্রপার টেস্টটা ভালো আসবে না। চিনি আর লবণটা দিয়ে আবারও ভালো করে ভাজতে হবে। এই পেঁপে আর ডালটা সুন্দর করে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই শুকিয়ে এসছে। এটা কিন্তু আরও শুকনো শুকনো হবে, যতটা আপনারা শোকাতে পারবেন এবং একটু স্মোকি ফ্লেভার আসবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। অনেকটাই শুকিয়ে এসছে, ঠিক এই সময় দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে আগে থেকে কুচিয়ে রাখবেন। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আমি আগেও দিয়েছি, তবে শেষের দিকেও আরেকটু দিলাম। এতে কাঁচা লঙ্কার গন্ধটা আর ধনেপাতার গন্ধটা এর টেস্ট আরও বেড়ে যাবে। ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে আরও 4-5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আমার ডাল দিয়ে পেঁপে ভর্তা শেষ প্রায়। গরম গরম ভাত কিংবা রাত্রে রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগবে। আর যেসব ছোটরা কেন বলছি, অনেক বড়রাও কিন্তু পেঁপে খেতে ভালোবাসে না, অবশ্যই এইভাবে পেঁপে করে খাওয়াবেন। খুব একটা মশলাও নয়, হেলদি খাবার, খুবই ভালো লাগবে। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ডেসক্রিপশন বক্সে আমার ইনগ্রেডিয়েন্টস দেওয়া রইল, অবশ্যই দেখে নিও। আর আমার চ্যানেলে গিয়ে এরকমই চটজলদি রান্না করা কিছু রেসিপি থাকে, সেগুলোও ফলো করতে ভুলো না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা, ধন্যবাদ।